আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, হজের মাস চলছে। আজ 11ই জিলহজ, রবিবার। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত প্রসারিত করে বান্দা বান্দীদেরকে ডাকতেছেন। আজ রবিবার, দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবেন, আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি একটি নাম রয়েছে। মাত্র 7 বার যদি আপনি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করে, আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন, আপনার তকদির খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে, আপনার সমস্ত ঋণগুলা পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে, আপনার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাআলা। তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা, আবার বলতেছি, আল্লাহ তাআলা তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। এই নামের মধ্যে সেই পাওয়ার, সেই শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, কারণ এটা কোরআনের মধ্যে বর্ণিত। আল্লাহ তাআলার বর্ণিত সিফাতি নাম, এমন সিফাতি নাম, গুণবাচক সিফাতি নাম, আলা ইয়ালামু মান খালাকা হুয়াল লাতীফুল খবীর। দুইটা সিফাতি নাম একত্র হয়ে রয়েছে। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে 29 নম্বর পারায় সূরা মুলকের মধ্যে জানায়া দিয়েছেন, এই দুইটা গুণবাচক নাম যদি আপনি ডাকতে পারেন একত্রিত একভাবে, একই সাথে কতবার? মাত্র 7 বার। আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। আল্লাহু আকবার। যারা বলেন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, আপনি এই আমলটি করে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। আপনার দুশ্মনদেরকে আল্লাহ তাআলা আপনার কাছে পরাজিত করবেন, দুশ্মনের কাছে আপনাকে আল্লাহ তাআলা জয়ী করবেন। আল্লাহ তাআলার যে বান্দাবান্দি বলেন ঋণগ্রস্ত হয়ে গেছি, বাইরে বের হইতে পারি না হুজুর, এমন একটা আমল শিখাইয়া দেন যে আমলের মাধ্যমে আমার যেন ঋণ পরিশোধ হয়ে যায়। সে তারা কোরআনে বর্ণিত, হযরত নূহ আলাইহিস সালাম যখন পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, তখন এই দোয়াটি পাঠ করেছিলেন। আপনারা সেই দোয়াটি পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন, কি নিয়মে পাঠ করবেন, ওজিফা আকারে বলে দিতেছি। মাশাআল্লাহ, এখন তো কত সহজ হয়ে গেছে, আপনাদের ঘরের মধ্যে মাদ্রাসা চলে গেছে। আল্লাহু আকবার। আর আমরা মাদ্রাসায় পড়ার জন্য মা ছাড়ছি, বাবা ছাড়ছি, নিজের এলাকা ছাড়ছি, খেলার সাথীদের ছাড়ছি, খেলার মাঠ ছাড়ছি, আসরের পরেও পড়ার মধ্যে থাকতে হয়েছে। সকাল 4টার থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত এই পড়া শিখেছি, এলেম শিখেছি, কোরআন হাদিস শিখেছি। আর আপনারা 20 মিনিট, 22 মিনিট, 24 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তাআলা কত সুন্দর করে অল্প সময়ের মধ্যে আপনার সামনে উপস্থাপন করা হয়, তাতেই কিছু কিছু বান্দাবান্দি বিরক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। কোরআন হাদিসের কথা শুনে কিন্তু বিরক্ত হওয়া যাবে না। একাগ্রতার সাথে, যেটাকে খুশু খুজু বলা হয়, খুশু খুজুর সাথে দেখতে হবে, একাগ্র চিত্তে দেখতে হবে, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে দেখতে হবে। এই আমলগুলো হলো কোরআনের আমল। দুনিয়ায় যদি ফায়দা না পান, আপনার মনে করতে হবে আমি আসল জায়গার মধ্যে যে ফায়দা পেয়ে যাব, ওই ফায়দাই আমার আসল কাজে লাগবে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এমন দোয়া করো না যে দোয়া কবুল হবে না, এটা মনে করে কখনো দোয়া করো না। তোমার প্রত্যেকটা দোয়া, তোমার প্রত্যেকটা চাওয়া, আপনি যখন এই গুণবাচক সিফাতি নামগুলা পাঠ করবেন আর অন্তরে অন্তরে চাইতে থাকবেন, এই চাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নেকি বানায় যখন আপনার সামনে হাজির করবে, তখন বলবেন, আরে আমার কোনো দোয়া, এরকমই লেখা হাদিসের মধ্যে, বান্দা আফসোস করে বলবে, বান্দা আফসোস করে বলবে, আরে আমার কোনো দোয়ার প্রতিফলন দুনিয়ার মধ্যে না ঘটতো, সমস্ত দোয়ার প্রতিফলনগুলো যদি আখিরাতের জন্য রেখে দেওয়া হইতো, তাহলে কত না ভালো হইতো। এই জন্য প্রত্যেকটা দোয়াই কবুল হয়। আপনার ওযু থাকুক না থাকুক, দাঁড়ানো অবস্থায় আছেন, বসা অবস্থায় আছেন, শোয়া অবস্থায় আছেন, যেই অবস্থায় আছেন সেই অবস্থায় আল্লাহ তাআলার কাছে চাইতে পারবেন। আপনি মনে করেন বারবার চাই, ফলাফল হয় না কেন? আল্লাহর রাসূল বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। দুনিয়ার শিল্পপতি, কোটিপতির কাছে বারবার চাইলে বিরক্ত হয়ে যায়। আর আমার আল্লাহ এমন আল্লাহ, যার কাছে বারবার না চাইলে সে বিরক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হন।
মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদব আলাইহি, हर गरीदा देन को तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। সব সময় তো আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত, যে চায় না তার উপরে আল্লাহ তাআলা গোসা হয়, রাগান্বিত হয়, বিরক্ত হয়। আমি তো দেওয়ার মালিক, তুমি আমার কাছে চাও না কেন? যখন কোনো মুনাফিক আল্লাহর অবাধ্য বান্দা চায়, ফেরেশতারা বলে আল্লাহ এই বান্দা কয়েক কোটি টাকা চাইছে, অভাব চাইছে, অভাব দূর হওয়ার জন্য বলছে, যাও রে দিয়ে দাও। আল্লাহ এ তো আপনার কাছের বান্দা, সেও চাইছে তার যেন ঋণ পরিশোধ হয়ে যায়, কয়েক কোটি টাকার প্রয়োজন। আল্লাহ বলে এই বান্দার ডাকটা আমার কাছে খুব ভালো লাগে, সেও অভাবী, তার হৃদয় ভেঙে গেছে, ওই হৃদয় ভাঙা ডাকটা আমার কাছে ভালো লাগে, তাকে ডাকতে দাও, আর একটু ডাকতে দাও। আপনি মনে করেন যে আপনার অভাব দূর হয় না, আল্লাহ আপনার উপরে রাগান্বিত হয়েছেন না, আল্লাহ তাআলা আপনার ডাক শুনতে পছন্দ করেন। আপনি ডাকবেন, ওইটা আল্লাহ তাআলা চায়, আল্লাহর শুনতে ভালো লাগে। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন। তো আজকে 11ই জিলহজ রবিবার, আপনি খালি হাতে যাবেন না, হজের মাস চলতেছে। আল্লাহু আকবার, তাকবীর এখনো চালু আছে। আজকে ফজরের পর, জোহরের পর, আসরের পর, মাগরিবের পর তাকবীর বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9, 10, 11, 12, 13, 13ই জিলহজ আসর পর্যন্ত। তাহলে কি শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। মা বোনেরা নিম্ন আওয়াজে বলবেন, পুরুষরা উচ্চ আওয়াজে বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো আজকের দিনে আপনি বলছিলাম নূহ আলাইহিস সালাম, আপনার আর পিঠ কত টাকা দিলে পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। তার উম্মতদেরকে 900 বছর দাওয়াত দেওয়ার পরে যখন আসতেছিল না, আল্লাহ তাআলা দোয়া শিখায়া দিছেন। নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী। এই দোয়াটার খুব সুন্দর একটি অর্থ আছে। আমার একটা কথা মনে পড়তে জানায় দেই, এটি একটা ইসলামিক ভিডিও। ইসলাম প্রসার করা আপনার ইমান, আপনার এবং আমার ইমানি দায়িত্ব। এই ইমানি দায়িত্ব অন্য মুসলমান ভাইয়ের কাছে পৌঁছানো। এটা প্রসার কীভাবে হবে? লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে, এখনই মনে থাকতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনটি অন করে দেন এবং বেশি বেশি শেয়ার করেন। এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে। সে যদি দেখে আর শোনে, আমল নাও করে, একটা কথা শোনার দ্বারা 1 বছর ইবাদতের সওয়াব, এই সওয়াব সে পাবে, আপনিও পাবেন, কারণ আপনার কারণে সে পাইল আর আমিও পেয়ে যাব। তাতে ওই বান্দা বান্দির কিন্তু সওয়াব কমবে না। আল্লাহু আকবার। এই কাজটি মনে থাকতে এখনই করে দেন। তো নূহ আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, আপনিও দোয়া করবেন। যখন ওযু থাকে তখন 2 রাকাত নফল নামাজের নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। কিভাবে পড়বেন? নিয়ত করবেন, আমি 2 রাকাত নামাজ, আল্লাহ নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তারপরে সানা পড়বেন। সুন্নত নামাজ যেভাবে পড়ে ওইভাবে নামাজ পড়বেন। 2 রাকাতের মধ্যে প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা মিলাবেন। আলহামদুর পরে সূরা পড়বেন। তারপরে রুকু সিজদা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে একটা সিজদা দিবেন, আল্লাহু আকবার। এটা অতিরিক্ত সিজদা। এই সিজদার মধ্যে গিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়বেন। তারপরে বলবেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, হে আল্লাহ আমি দুর্বল, অতএব আপনি আমাকে সাহায্য করেন। আমি অসহায়, অতএব আপনি আমাকে সাহায্য করেন। আমি ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন।
আমি বেকার, আপনি আমাকে সাহায্য করেন। আমার সন্তান ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না, এই কাজের মধ্যে আপনি আমাকে সাহায্য করেন। আমাকে মামলা মোকদ্দমা দিয়েছে বা মামলা মোকদ্দমার মধ্যে জড়িত হয়ে গেছে, আপনি আমাকে সাহায্য করেন। আমি ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বান্টনা, জিন, শয়তান, কুফরি কালামের মধ্যে আটকে গিয়েছি, আমি গিয়েছি, বা আমার সন্তান বা আমার পরিবার পরিজন বা কেউ অসুস্থ আছে। আপনি এই দোয়াটি পড়ে বা আপনি বাংলাতেও আল্লাহ তাআলার কাছে চাইতে পারবেন। ওই চাওয়া আল্লাহ তাআলা ফিরাবেন না, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়ে আপনি চাইতেছেন। আল্লাহু আকবার। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, কোরআনের শিকার সূরা কমারের মধ্যে আল্লাহ তাআলা এই দোয়াটি বলেছেন, এই দোয়াটি এনেছেন, আপনাদেরকে জানায়া দিয়েছেন আপনারা যেন চাইতে পারেন। এগুলো জানাইলো কেন আল্লাহ তাআলা? যেন শেষ নবীর উম্মতেরাও আমল করে করে আল্লাহ তাআলার নৈকট্যশীল হইতে পারে। আল্লাহু আকবার। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, যদি আপনার মনে না থাকে এখনও যদি আমার সাথে আপনি 7 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাইবেন না। আমার সাথে বলেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। কতবার পড়বেন? 7 বার পড়বেন। তারপর আজকের যে আমলটি কোরআন মজিদের মধ্যে সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর, তোমরা কি জানো না যে আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর জানেন, তোমাদের সৃষ্টি করে তোমাদের কেমনেতে ছেড়ে দেন নাই, তোমরা কে কি অবস্থায় আছো আল্লাহ তাআলা জানেন। এটা আপনি মনে করাই দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়ার আগে আপনি দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফটি, যেই দুরূদ শরীফটি আমি বলতেছি, আমার সাথে জবানে জবানে পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। যদি না পারেন ছোট্ট সংক্ষেপে পাওয়ারফুল দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ পড়লেন, 30টি রহমত আপনার উপরে বর্ষণ হইল। আল্লাহু আকবার। 30টি গুনাহ মাফ হইল। আখিরাতে 30 তবক পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়াইয়া দিছেন। আপনার নামটি নবীজির কাছে এরকম চেহারা দেখাইয়া বলছেন, অমকের সন্তান অমক, আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করছেন। নবীজি দুরূদ পাইয়া খুশি হইয়া আপনার জন্য দোয়া করতে শুরু করে। আল্লাহু আকবার। নবীজির দোয়া আর আপনার দোয়া যেন একত্রিত হয়ে যায়, এই জন্য দুরূদ শরীফ পড়ার পরে আপনি দোয়া করবেন। আল্লাহু আকবার। বুকের মধ্যে হাত দিয়া তারপরে 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। আপনি বলবেন, হুয়াল লাতীফুল খবীর। 7 বার পাঠ করবেন। উজু থাকুক না থাকুক, যেই অবস্থায় আছেন ওই অবস্থায় পাঠ করবেন আর মনে মনে বলতে থাকবেন। আর ভালো ভালো ফলাফল পাওয়ার জন্য, ফলাফল পাওয়ার জন্য যখন নামাজ পড়বেন, নামাজের পরে হুয়াল লাতীফুল খবীর, হুয়াল লাতীফুল খবীর, হুয়াল লাতীফুল খবীর 7 বার পাঠ করবেন। এরকম হুয়াল লাতীফুল খবীর, হুয়াল লাতীফুল খবীর, হুয়াল লাতীফুল খবীর, হুয়াল লাতী। স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ লেখা থাকবে আর জবানে আমার সাথে পাঠ করবেন। তাহলে আপনার উস্তাদের থেকে যে শিখলেন এইটা প্রমাণ হয়ে যাবে। আল্লাহু আকবার। কত সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। হুয়াল লাতীফুল খবীর, হুয়াল লাতীফুল খবীর, হুয়াল লাতীফুল খবীর 7 বার পাঠ করবেন। দুরূদ শরীফ পড়লেন, ইস্তিগফার পড়লেন, তারপর 7 বার পাঠ করবেন। তারপরে হাত উঠাই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা এই দোয়া ফেরত দিবেন না। তো দোয়া করার আগে ইস্তিগফার পাঠ করবেন,
দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরূদ ইব্রাহিমটা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাঠ করবেন। অনেক ভাই প্রশ্ন করেছেন, কিছু কিছু ভাই গুনাহের কাজ থেকে বাঁচতে পারেন না। সহিহ হাদিসের মধ্যে আল্লাহ তাআলার রাসূল একটা দোয়া শিখাইয়া দিয়েছেন, নবীজি নিজেও এই আমলটি করতেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। যারা লম্বা ভিডিওটি পুরাটি দেখেন তাদের জন্য এই দোয়াটি হাদিয়া স্বরূপ, এই জন্য শেষে রেখেছি। যারা টেনে টেনে অল্প একটু দেখেই চলে যায় তাদের জন্য নয়। নবীজি নিজেও পড়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে দিনের উপর পরিচালিত করুন, ইসলামের উপর পরিচালিত করুন। দেখবেন এই দোয়াটি যদি প্রতিদিন প্রত্যেক নামাজের পরে 3 বার করে পাঠ করতে পারেন, বা আজকে যদি আপনি আমার সাথে 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার অন্তরকে ঘুরাইয়া দিবেন। দেখবেন নামাজ ভালো লাগে। কেউ কেউ নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মন বসে না, মন এদিক সেদিক চলে যায়। এই মন হইল আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী। আপনার যে অন্তর পরিবর্তন হয়ে যায়, এটা আপনি আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করেন, যে হে আল্লাহ, আমার অন্তর নিয়ে, আমার মন নিয়ে যে শয়তান খেলে নামাজের মধ্যে, আপনার হাতে সুপর্দ করলাম। আপনিই তো অন্তর পরিবর্তনকারী। সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে দিনের উপর পরিচালিত করুন। আল্লাহু আকবার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। 7 বার পাঠ করবেন। আর প্রত্যেক নামাজের পরে পাঠ করলে 3 বার করে পাঠ করবেন। আর সেজদার মধ্যে পাঠ করলে 3 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এখন ওই সমস্ত বান্দাবান্দীদের জন্য দোয়া করব যারা আপনাদের কাছে দোয়া চায়। কারণ যেখানে 10 জন আল্লাহ তাআলার নামাজি বান্দা থাকে, সেখানে আল্লাহ তাআলার একজন ওলি থাকে। আমরা মনে করি অমুক পিসাবে ওলি, অমুক পিসাবে ওলি। না না না, আপনি এমন কোনো ভালো কাজ করে ফেলেছেন যার দ্বারা আল্লাহ তাআলার মাহবুব বান্দাবান্দি হয়ে গেছেন। আল্লাহু আকবার। মা বোনেরা মনে করে আমরা তো মনে হয় আল্লাহর ওলি হইতে পারবো না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাবেয়া বসরি আল্লাহর ওলি ছিলেন। যত ওলি জন্মগ্রহণ করছে আকাশ থেকে কেউ হয় নাই, তারা মায়ের পেট থেকে হয়েছে। অতএব মায়ের আল্লাহর ওলি হইতে পারেন। আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ তাআলার ওলি হইবে, শ্রেষ্ঠ বান্দাবান্দি হইবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। এই জন্য আমি এখন ইসমে আজমটি পড়ব। আমার সাথে জবারে জবারে যদি পারেন বলবেন, শুনলে একই ফায়দা, একই উপকারিতা, একই সওয়াব। বলেন আমার সাথে, ইয়া লাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। আপনি ইসমে আজম পড়তে পেরেছেন, আপনার খুশ নসিব। বা শুনছেন, এই শোনাটা আল্লাহ তাআলা আপনার কান ধন্য, আপনার জবান ধন্য। আজকে আমলের মধ্যে আপনি জড়তে পেরেছেন, একত্রিত হয়ে পড়েছেন। আল্লাহু আকবার। এখন আপনি দোয়ার মধ্যে আমিন বলবেন। আমিন বলার দ্বারা আপনি দোয়া শরীক হয়ে যাবেন, আপনার দ্বারা অন্যান্য ভাইরা উপকৃত হয়ে যাবে, সকলের জন্য দোয়া হবে। দোয়ার আগে আমরা সংক্ষিপ্ত দুরূদ শরীফটি 3 বার পড়ি।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. আল্লাহ, হজের মাস চলতেছে আল্লাহ, আপনার বান্দা বান্দিরা ইসমে আজম পড়ে কোরআনে শেখানো আপনার গুণবাচক সিফাতি নাম পড়ে আল্লাহ, আপনার শেখানো দোয়া পড়ে আল্লাহ, আপনার শাহী দরবারে কতগুলো হাত উত্তোলন করেছি আল্লাহ। আপনার বান্দা বান্দিরা বিভিন্ন জন বিভিন্ন সমস্যা রয়েছে, আমাদের হাতগুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। যেই হাত দুইখানা পছন্দ, যেই আমিন বলাটা আপনার পছন্দ আল্লাহ, সেই আমিনের উসিলায় আমাদের সকলের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের পিতা মাতা দাদা দাদি নানানি আত্মীয় স্বজন যে যেখানে জিন্দা, যে যেখানে মুর্দা হয়ে অন্ধকার কবরে, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বে কারিম। আপনার বান্দারা কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কারো চাকরি হয় না, বেকার রয়েছে আল্লাহ। কার কি সমস্যা আপনার জানার বাকি নাই, আপনি অন্তর্যামী মনের খবর জানেন। সকলের সমস্ত মনের নেক মাকাসিদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যারা অসুস্থ হইয়া বিছানায় পড়েছে, মাসের পরে মাস হাসপাতালের বেডে শুয়ে রয়েছে আল্লাহ, তাদের মতো অভাবী আল্লাহ, তাদের মতো হতভাগা, তাদের মতো অসহায় আর কেউ নাই আল্লাহ। দয়া করে মেহেরবানি করে যারা হাসপাতালে শুয়ে রয়েছে সবাইকে আপনি অতি তাড়াতাড়ি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন। যারা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ, তাদের উদ্দেশ্যগুলা, তাদের মনের নেক মাকাসিদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ, আপনার যে বান্দা বান্দির হাত দুইখানা পছন্দ, যারা আমিন বলাটা আপনার পছন্দ, সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। হজের মাসের উসিলা আল্লাহ আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার হাবিবের তোফায়েলে আল্লাহ শেষ নবীর উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا عند الموت لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের সকল আশা, মনের সকল তামান্নাগুলোকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।